চুমু দিতে ভালো লাগে না নিতে ভালো লাগে, নিতে নেওয়ার মধ্যে কোনো মজা নেই কিন্তু ভাই। চুমু দিলে চুমুটা দেওয়ার মধ্যে কিন্তু মজা, নেওয়ার মধ্যে মজা নাই ভাই। অনেক কিছু আছে, আর নিচে আমি যাব না। চুমু যে দেয় তার ভালো লাগে, যে নেয় তার কিন্তু ভালো লাগে না। গতবার ছিলাম আমি নির্বাচন কমিশনার প্রধান, আবার এবার হয়েছে আমি প্রার্থী, মানে গতবার ছিলাম আম্পায়ার, এবার হচ্ছে প্লেয়ার। যেমনটা আমরা জানি যে আপনি নিপুণকে চুমু দিতে চাইছেন, এবং নিপুণকে যে আপনি চুমু দিতে চাইছেন সেটা নিপুণ প্রকাশ্যে বলছেন এবং কোটি কোটি মানুষ নিয়ে দিয়েছেন। আসলে কি চুমু দিতে চাইছিলেন? না, আমি তো প্রথম থেকে বলেছি যে আমি চুমু দিতে চাইনি, এবং এবার নমিনেশন পেপার দাখিলের দিন কিন্তু নিপুণই বলেছে যে তাকে একজন বলেছে যে পিরজাদা ভাই তোমাকে চুমু দিতে চেয়েছে, তার কথা শুনে সে বলেছে এবং তাকে তার প্যানেল থেকে বের করে দিয়েছে। চুমু দেওয়ার ঘটনা যদি 2 বছর আগে ঘটে এবং 2 বছর পর এসে যদি বলে যে না একজন বলেছে, তাহলে এই 2 বছর আগে কেন আপনাকে বললো না? 2 বছর আগে বলেন, এটা তার ব্যাপার, তার এটা যাচাই করা উচিত ছিল। বা অনেকটা ভেবেছে, আমরা বাঙালি তো, আমরা না ওই যে উত্তেজনা বহাল রাখি, হয়তো 2 বছরে আমার উত্তেজনা, আমার আক্রোশটা একটু কমেছে, শান্ত হয়েছে, এর জন্য হয়তো সে আমাকে শেষে বলেছে। বা এমনও হতে পারে সে ভেবেছে তার প্যানেলে আমার মতো, আমি একটা নগণ্য, আমি খুব বড় না, কিন্তু নগণ্য একজন শিল্পীকে নিলে মনে হয় তার প্যানেলটা আরেকটু চমক হবে, এর জন্য হয়তো এই কথাটা সেদিন বলেছে। তার মানে আপনার কথা সূত্র ধরে বোঝা যাচ্ছে যে চুমু দেওয়ার ঘটনা যেটা হয়েছে সেটা শুধুমাত্র প্যানেলে নেওয়ার জন্য না, প্যানেল নেওয়ার জন্য, ওর তো প্যানেল নেওয়ার আগে, এবং এটা সে কিন্তু তার ওই লোককে যাকে সে বের করে দিয়েছে তাকে কিন্তু প্যানেল গঠন করার অনেক আগেই বের করে দিয়েছে। আমার কাছে হয়তো প্রকাশ করেছে প্যানেল ঘোষণা করার কয়েকদিন আগে। প্রথম যখন চুমুর কথাটা শুনলেন আপনি, যখন হচ্ছিল পুরোপুরিভাবে এত মানুষ হলো, টেলিভিশনে চুমু শব্দ দিয়ে নিউজ হলো, তখন আপনার কি হলো? সংবাদ সম্মেলন প্রেস ক্লাবে হলো, আমি না প্রথম ভেবেছিলাম যে এটা হয়তো আপনার মানে তৎক্ষণাৎ অনুভূতিটা বলবেন। আপনার একটা রেপুটেশন আছে। হ্যাঁ, না আমি ভেবেছিলাম এটা হয়তো ভুল তথ্য। আমার কিন্তু একটু ভালোই লেগেছিল, হ্যাঁ, যে চুমু দিতে চেয়েছে। আমি কি এখনো সেই তারুণ্য টকবগে সেই 26-26 বছরের যুবক আছি, সুদর্শন, মাথা ভর্তি চুল। আমার না কেমন জানি প্রেমিক ভাব জাগলো, যে হ্যাঁ, আমাকে তাহলে এখনো কম বয়সী মেয়েরা চুমু দিতে চায়, তাহলে আমি সেই অমিতাভ বচ্চন অথবা সেই শাহরুখ খানের পর্যায়ে পৌঁছে গেছি। কিন্তু হঠাৎ করে যখন দেখলাম আমি বাংলাদেশে, আমি তো শাহরুখ খান না, আমার তো 26 বছরের যুবক নয়। আচ্ছা, আপনাকে বলি ভাই, আপনি তো বিবাহ করেছেন কি করেননি আমি বলবো না। আপনি যদি বলেন যে বিবাহ করেছেন তাহলে আপনার দাম কমে যাবে, কারণ আমার নায়করা যারা আছে যারা বাচ্চা হওয়ার পর কিন্তু আমরা বলি আমরা বিয়ে করিনি। আমার হলো কি প্রশ্নটা ছিল? ও, চুমু দিতে চেয়েছে আমি। আচ্ছা, একটা বলি, যেহেতু আপনি পুরুষ, আমিও পুরুষ, চুমু দিতে ভালো লাগে না নিতে ভালো লাগে, নিতে নেওয়ার মধ্যে কোনো মজা নেই কিন্তু ভাই। চুমু দিলে চুমুটা দেওয়ার মধ্যে কিন্তু মজা, নেওয়ার মধ্যে মজা নাই ভাই। অনেক কিছু আছে, আর নিচে আমি যাব না। চুমু যে দেয় তার ভালো লাগে, যে নেয় তার কিন্তু ভালো লাগে না। না, আমি চুমু দিতে চাই নাই, কিন্তু সে বলেছে আমি চুমু দিতে চেয়েছি, সে আরেকজনের কাছে শুনেছে। চুমু দিতে চাও তো আমি বৈধভাবে যাকে, তারই তো আমার ছেলে মেয়ে, বাবা মা, স্ত্রী, তার বাইরে কি চুমু দেওয়া? হ্যাঁ, চুমু দেওয়া যায়। চুমু দিয়ে দেই নাই, চুমু ঠোঁটের কাছে নিয়ে, গালের কাছে নিয়ে ফিরিয়ে এনেছি। তখন বলেছে পরিচালক কাট ভাই, গিয়েছি, বলে ভাই আপনি চুমু দিতে যাবেন নায়িকাকে, আপনি চুমু দিতে যাচ্ছি, ঠোঁট যাচ্ছে, ওর ঠোঁট আসছে, যেই যে দেব চুমু বেরুসি কি বলা জানেন, যে কাট, আর চুমু দিতে পারিনি। আফসোস না, এটা হলো নাটকের ব্যাপার, তো এটা আফসোস কিছু আছে, আবার দিলে কিন্তু অসুবিধা ছিল, দিলে ভালো লাগতো। চুমু জিনিসটা কিন্তু ভালো ভাই, দিতে ভালো লাগে। এটা যদি আমি একটু জানতে চাই, তাহলে নিপুণ এত বড় একটা অভিযোগ করার পর নিপুণের প্যানেলই কেন? এটি তো আমরা শিল্পী সমিতি আমরা বলি। আমি একটা কথা বলি, আমাদের মাঝে নেই কোনো বিভেদ। নির্বাচন শেষে আমরা সবাই এক। আমাদের চিরস্থায়ী শিল্পীদের চিরস্থায়ী শত্রু বলতে কেউ নেই, এবং এটা আমাদের বুঝতে হবে। আমাদের কাদা ছোড়াছুড়ির ব্যাপার নেই, অমুকে খারাপ, অমুক প্যানেল খারাপ, এটা বলবো না। আমার প্যানেল ভালো, এটা বলবো। যেমন আমি আসার পর এই প্যানেল থেকে সে কিন্তু ওই প্যানেল খারাপ, এটা কেউ বলছে না। আমার প্যানেল ভালো, এটা ধরেন আপনি